নমস্কার, ওয়েলকাম টু মুশকিল আসান। আমি ডক্টর কেদার রঞ্জন ব্যানার্জি, কনসালটেন্ট সাইকিয়াট্রিস্ট, ন্যাশনাল ইনস্টিটিউট অফ বিহেভিয়ারাল সায়েন্সেস। চলে এলাম আপনাদের সামনে আমার গল্পের ঝুলি নিয়ে। আজকের গল্পটা খুব সহজ, সোজা মাটা। হ্যাঁ, মনে হবে তাই, কিন্তু গল্পটা যদি একটু ভাবেন তাহলে ভাবার অনেক বিষয় আছে। লোভ, মানুষের লোভ কোথায় নিয়ে যায় আমরা অনেক মোটিভেশন স্টোরিতে পেয়েছি, এবং আমি অনেক এপিসোডও করেছি এই গল্পের লোভ নিয়ে। আজ এই ধরনেরই একটা ছোট্ট গল্প বলবো, আপনাদের সময় নষ্ট করব না, কারণ এখনো পুজোর মুডটা কেটে উঠতে পারেনি আমরা। অতএব গল্পের পেছনে আমি সময় নষ্ট করতে চাইছি না, বরঞ্চ গল্পটা শুনে গল্পটা নিয়ে ভাববেন, মজা পাবেন গল্পটার পেছনে। লোভ মানুষকে কোথায় নিয়ে যেতে পারে, আবার লোভ যদি আমি সম্বরণ করতে পারি আমি কোথায় পৌঁছতে পারি। একটা এদিক একটা ওদিক, এবং দুটোই কিন্তু আমাদের জানা দরকার। লোভ কিভাবে বাড়ায় মানুষকে, কিভাবে কমায় মানুষকে। আসুন গল্পটা শুরু করি। এক দেশে এক রাজা ছিল। রাজাকে সবাই ভালোবাসত, ওই দেশের সমস্ত লোক রাজাকে ভালোবাসত। রাজাও তার রাজ্যের সমস্ত রাজবাসীদের খুবই ভালোবাসত, তাদের খবরাখবর নিত, এবং প্রতি পূর্ণিমাতে রাজা বেরুতো তার রাজ্যে ঘুরে ঘুরে বেড়াতে। সন্ধেবেলা, কখনো কখনো দিনের বেলাতেও বেরোতো রাজা, দেখতে যে কে কিরকম আছে, তাদের সঙ্গে কথা বলতো, এবং তারাও দেখতো যে রাজা এসে কথা বলছে, তাদের দালানে বসছে, তারাও খুব খুশি, এবং খুব সুন্দর একটা আবহাওয়া। তো সেই জায়গায় দাঁড়িয়ে একদিন রাজা বেরিয়েছে। তো হাঁটতে 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 একটা বাজারে পৌঁছেছে। হঠাৎ হাঁটতে হাঁটতে রাজা দেখে যে একটা বোতাম রাজার জামা থেকে খুলে পড়ে গেছে। এখন রাজামশাই ঠিক আছে, সবার সঙ্গে মিশছে, কথা বলছে, কিন্তু রাজার একটা বোতাম নেই, এটা তো ভালো লাগে না। তখন মন্ত্রী বলে, রাজামশাই আপনার একটা বোতাম নেই। বললো, ও আচ্ছা, বোতামটা পড়ে গেছে, তুমি কাজ করো না, একটা দর্জি দেখো কে আছে এখানে। তোরা দৌড়ঝাঁপ করে একটা দর্জিকে নিয়ে এসছে। রাজামশাই বলছে, দর্জি ভাই আমার একটা বোতাম পড়ে গেছে, তুমি একটু লাগিয়ে দেবে? বললো, হ্যাঁ মহারাজ, কেন লাগাবো না। তো দর্জি দৌড়ে গিয়ে একটা বোতাম নিয়ে এসে ফটাফট লাগিয়ে দিকে। রাজা তো খুব খুশি, বললো, কত দেবো বলো। এবার দর্জি পড়লো মুশকিলে, কি বলবে। দর্জি বললো, না না মহারাজ, এইটুকু কাজের জন্য আমি আর কি নেব, আমি কোনো পয়সা নিতে পারবো না। তো রাজামশাই বললো, না, কাজ কখনো ছোট হয় না, এইটুকু কাজ, এত বড় কাজ, কাজ কাজই হয়, এবং তার একটা পরিশ্রমিক হয়। তুই বলো কত লাগবে। দর্জি গেল আরো ফাঁপড়ে পড়ে, কি বলবে। বলছে, যদি আমি 1 টাকা বলি রাজা ভাববে যে রাজাকে আমি দয়া দাক্ষিণ্য করছি, আর আমি যদি 5 টাকা বলি রাজা ভাববে দেখেছো, রাজার কাছ থেকে একটা বোতাম লাগাতে 5 টাকা নেয়, তাহলে অন্যান্য লোককে কত ভাবে ঠকায় এই দর্জি। দর্জি মহা মুশকিলে পড়লো, কি বলবে। হঠাৎ ওর মাথায় একটা বুদ্ধি গেল। বললো, রাজামশাই আপনি যেটা ভালো বুঝবেন আপনি সেটাই দিন। বলটা একদম রাজামশাইয়ের কোটে ফেলে দিল। এবার রাজামশাই প্রবলেমে পড়লো। রাজামশাই কি করবে। বললো, না না, তুমি বলো, তুমি বলো, তুমি পরিশ্রম করেছো, তোমার পারিশ্রমিক, তুমি বলো কত টাকা। বললো, না না মহারাজ, আমি মুখ দিয়ে বলতে পারবো না, আপনি যেটা ভালো বুঝবেন সেটাই দেবেন, সেটাই আমি পারিশ্রমিক হিসেবে মেনে নেব। তো রাজামশাই বলে, ঠিক আছে, কাজ করো, তোমার গ্রামটা আর পাশের 2টো গ্রাম, 3টে গ্রাম আমি তোমাকে দিয়ে দিলাম। হ্যাঁ, 3টে গ্রাম রাজামশাই ওই দর্জিকে দিয়ে দিল একটা বোতাম লাগানোর জন্য। এই গল্পটা কিন্তু এখানেই শেষ। তারপর দর্জির কি হলো সেটা কিন্তু আমার জানা নেই, কিন্তু হ্যাঁ, এটা সম্ভব। এটা গল্পের ছলে আমি বললাম বটে, কিন্তু লং ওয়ে আমাদের জীবনে
এরকম রাজামশাই আসে, এবং আমরা তখন দর্জির মতো যদি ঠিকঠাকভাবে উত্তরগুলো দিতে পারি, তাহলে কিন্তু আমাদেরও গ্রামের পর গ্রাম হতে পারে। আজকে এইটুকুই থাক। যদি ভালো লাগে তাহলে শেয়ার করবেন, লাইক দেবেন। আমাদেরও ভালো লাগে আপনাদের লাইক পেলে, আমাদেরও এন্থুটা বাড়ে। আসলে দেখুন, ক্যামেরার সামনে তো আমি একা বসে আছি, কিন্তু ক্যামেরার পেছনে আমার এডিটিং রুমে কিন্তু আরও অনেকে আছে, আমাদের টোটাল টিম, আমাদের মুশকিল আসানের টিমের, এবং সেই টিমের তো আপনারাও মেম্বার, আপনারাও সদস্য, আপনারাই তো ফ্যামিলি মেম্বার আমাদের। অতএব একটু লাইক দেবেন, একটু শেয়ার করবেন, ভালো লাগবে। আজকে এখানেই থাক। নমস্কার।